আজকের দিনটি সরকারি ছুটির দিন। আর এই সরকারি ছুটির দিনে বাংলাদেশের যতগুলো পর্যটন স্পট রয়েছে সবগুলোতেই প্রচুর পরিমাণে পর্যটক ভিড় জমিয়েছেন। বাদ যায়নি সিলেটের জাফলং পর্যটন কেন্দ্র। সিলেটে যে কয়টি পর্যটন কেন্দ্র রয়েছে তার মধ্যে কিন্তু অন্যতম সিলেটের জাফলং পর্যটন স্পটটি। একেবারেই নয়নে ভিরাম সৌন্দর্যের লীলাভূমি, প্রকৃতিক কন্যা খ্যাত সিলেটের এই জাফলং। জাফলংয়ে এই সময়টা অর্থাৎ শীতকালে আসলে কিন্তু আমার পিছনে রয়েছে মেঘালয় পাহাড়, পাহাড় থেকে নেমে আসা স্বচ্ছ জলধারা, তারপরে রয়েছে পাহাড়, উঁচু নিচু টিলা, সমতল চা বাগান, পাহাড়ি চা বাগান, খাসিয়া পুঞ্জি, সবকিছু মিলিয়ে জাফলংয়ে কিন্তু ঘোরার মতো একটা, ভ্রমণের মতো একটা সুন্দর একটা জায়গা জাফলং। বিশেষ করে শীতকাল, আপনি বর্ষাকালে বর্ষার রূপ দেখতে পাবেন, শীতকালে শীতকালের রূপ। এখন আসলে কিন্তু যে শীতকালের যে প্রতিচ্ছবি সেটা কিন্তু অনায়াসে আপনি উপভোগ করতে পারবেন। আমি যদি আপনাদেরকে চারপাশটা ঘুরিয়ে দেখাই, আমি যে পয়েন্টটাতে দাঁড়িয়ে কথাগুলো বলছি এটাই জাফলংয়ের মূল জিরো পয়েন্ট, যেটাকে সবাই জিরো পয়েন্ট হিসেবেই চিনে থাকেন। যারা ভ্রমণ পিপাসু, যারা ভ্রমণকে ভালোবাসেন, ঘুরতে পছন্দ করেন, তাদের সিলেটের মধ্যে যে কটি পর্যটন স্পট আছে সেই পর্যটন স্পটগুলোর মধ্যে সবচেয়ে বেশি পর্যটক ভ্রমণে আসেন জাফলংয়ে। অর্থাৎ তাদের মূল পছন্দের মূল জায়গাটা হচ্ছে জাফলং। জাফলং যদি আপনি ভ্রমণ করেন একাধারে অনেকগুলো পয়েন্ট, আপনি অনেকগুলো স্পট আপনি ভ্রমণ করতে পারবেন। আপনি জাফলংয়ে যদি আসেন চৈন্তাপুরের লালাখাল ভ্রমণ করতে পারবেন, তারপরে শাপলা বিল, আপনি শাপলা বিল পেরিয়ে শ্রীপুর পাহাড়ি চা বাগান, বিজিবি ক্যাম্প সংলগ্ন যে পাহাড়ি দৃশ্য, অর্থাৎ ভারতের ডাউকি বাজার, মেঘালয়ের ডাউকি বাজার, সেই দৃশ্যগুলো অনায়াসে উপভোগ করতে পারবেন। আপনি যদি একটু নিচে নেমে আসেন, অর্থাৎ আমি যেখানে দাঁড়িয়ে কথাগুলো বলছি এখানে এই যে ভারতের পাহাড়ি পানির ঢল, অর্থাৎ ভারতের যে উমঘট নদী আছে সেই নদী থেকে ধেয়ে আসা স্বচ্ছ জলধারা, সেই জলধারায় আপনি গোসল করে যে একটা প্রশান্তি পাবেন সেটা বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। খুবই শীতল একটা পানি, খুবই ঠান্ডা পানি। সেই স্বচ্ছ পানিতে আপনার পরিবার পরিজন বন্ধু বান্ধব নিয়ে গোসল করবেন এবং এখানে বিশ্রাম নেওয়ার জন্য চেয়ার সেটিং রয়েছে, চেয়ার রয়েছে, তবে সেগুলো প্রাইভেট, অর্থাৎ আপনি ভাড়া দিতে হবে সেগুলোতে বসলে। তারপরে হচ্ছে আপনি ধরুন কেনাকাটা করবেন, আপনি ভারতীয় কসমেটিক, ভারতীয় আরও অন্যান্য পণ্য সামগ্রী এখানে অনায়াসে আপনি কিনতে পারবেন, তবে একটু যাচাই বাছাই করে আপনাকে কিনতে হবে। আপনি যাই কিনুন না কেন যাচাই বাছাই করে কিনতে হবে। আর যদি নিরাপত্তার বিষয়টা বলি, যে এখানে সার্বক্ষণিক কিন্তু উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা দেওয়া হয়, তারপরে হচ্ছে থানার পক্ষ থেকে ট্যুরিস্ট পুলিশে সার্বক্ষণিক এখানে নিয়োজিত থাকেন ট্যুরিস্ট পুলিশ, জেলা পর্যায়ের পক্ষ থেকেও কিন্তু এখানে নিরাপত্তা দেওয়া হয়। অর্থাৎ আপনার নিরাপত্তার কোনো ঘাটতি থাকবে না। এখানে কোনো ধরনের হয়রানির শিকার বা কোনো ধরনের ঝাক্কি ঝামেলা যদি কোনো পর্যটক পড়েন, এখানে ট্যুরিস্ট পুলিশের নাম্বার দেওয়া আছে, থানা পুলিশের নাম্বার দেওয়া আছে, আপনারা চাইলে তাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন, অনায়াসে তাদের সঙ্গে যোগাযোগ করবেন। আর আজকে যেহেতু একটা সরকারি ছুটির দিন, যে কথাটি শুরুতেই বলেছিলাম যে যেভাবে আশা করা হয়েছিল যে লক্ষ লক্ষ পর্যটক সমাগম হবে, হয়তো সে অনুযায়ী পর্যটক সমাগম কম হয়েছে, ধারণা অনুযায়ী কম হয়েছে, তবে যা এসেছে এতেও ব্যবসায়ীরা বলছেন যে মোটামুটি ভালোই। যারা এই পর্যটন ব্যবসার সাথে যারা জড়িত, হোটেল মোটেল, সেই সঙ্গে অন্যান্য যে কসমেটিক্স দোকানদার যারা রয়েছেন, ব্যবসায়ী রয়েছেন, তারা আশা করছেন যে আজকে যেহেতু সরকারি ছুটির দিন যা এসেছে তাতে মোটামুটি ভালোই। তবে বর্তমানে শীতকাল চলছে, স্কুল কলেজ বা অন্যান্য যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সেগুলোর যে বাৎসরিক একটা পরীক্ষা থাকে সেগুলো শেষ হয়েছে। আর যারা গার্জিয়ান রয়েছেন, অভিভাবক রয়েছেন, তারা তাদের ছেলে সন্তান নিয়ে অনায়াসে এই জাফলংয়ে ভ্রমণ করতে পারছেন। আজকে আমি বর্তমানে সিঁড়ি দিয়ে নামছি, জাফলংয়ের যেটি মূল আকর্ষণীয় একটি সিঁড়ি আপনারা এই মুহূর্তে পর্দায় দেখছেন, যে এটি কিন্তু জাফলংয়ের মূল আকর্ষণ। কারণ হচ্ছে আপনি নামার সময় খুব সহজে নামতে পারবেন, ওঠার সময় কিন্তু আপনাকে মনে রাখতে হবে এই জায়গাটা।